नमस्कार बंधुरा वेलकम टू कृष्णा रान्नाघर। आज आमी बानाচ্ছি चिली चिकेन। तो आमी प्रथमेই चिकेनटाके एकटू ভিনেগার দিয়ে রেখেছিলাম, তারপর লবণ হলুদ দিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এখানে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিকেনটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে এসছে, এখন তুলে নিচ্ছি আর এইভাবেই সব চিকেনটাই পকোড়া করে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি আমি রসুন কুচি আর আদা কুচি। এবার আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিলাম পেঁয়াজটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি। দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিচ্ছি সামান্য লবণটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিলাম সয়া সস, তারপর এখানে দিয়ে দেব টমেটো সস আর দেবো এখানে আমি চিলি সস। এবার একটু জলও দেবো এর মধ্যে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এমনি কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা খুব সুন্দর হয়। এরপর আমি কর্নফ্লাওয়ার গুলে সামান্য দিয়ে দিলাম, যাতে এটা ঘন হয়, তার জন্য কর্নফ্লাওয়ারটা একটু দিলাম। এরপর দেখুন একটু ফুটে এসছে, আমি চিকেন পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি সামান্য মিষ্টি দিলাম, যাতে টক ভাবটা কম লাগে, একটু মিষ্টি ভাব থাকবে। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এরপর আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে দিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।